আমরা আজকে একটা র্যালি করছি। আমার আশেপাশে যারা আছেন, এই যে তরুণীরা দেখছেন, ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা। আমার পাশে থেকে 2 বার গুলিবিদ্ধ হয়েছেন উনি, পুরো একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন উনি। তো এই জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে আমরা র্যালিতে বেরিয়েছি। আল্লাহ করিম থেকে আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী ইসে পর্যন্ত, কবরস্থান পর্যন্ত আমরা যাব আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি। তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন, দেখেন নির্বাচনের সময় আর মাত্র 12 দিন বোধহয় বাকি আছে আপনার প্রচারণার। এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে, এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। কারণ মামুনুল অনেকগুলো একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুলের টিমকে আমি জানিয়েছি। শুধু আপনাদের সামনে যে বলেছি তা না, কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনুলের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে। তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই, মামুনুল তো কখনো রাজনীতি করেনি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতিই করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি। টেলিভিশন থেকে আসছি। আমার একটা মোহাম্মদপুরে কিন্তু আমরা দেখতে পাই স্পেসিফিক্যালি যে অনেক বেশি আমরা কিশোরগঞ্জের যে একটা দৌরাত্ম্য রয়েছে, পাশাপাশি অনেক বেশি ছিনতাই তো এইগুলো দমাতে আসলে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জি, প্রথমত আমরা গত 2 মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট 0 টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চাঁদাবাজি আমরা পুরোপুরি 100% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি যে সংঘাত এবং আপনি জানেন ইতিমধ্যে শেরপুরে একটা মারাও গেছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনার আসলে এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু আমরা জানি মোহাম্মদপুর সেই জায়গা থেকে আপনার অবস্থানটা কি? আপনি কি মনে করেন যে এই যে সংঘাতের রাজনীতি এটা আপনাদের এখানে কতটুকু? দেখেন, আপনি সংঘাতের রাজনীতির কথা বললেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে কোনো ধরনের কোনো সংঘাত হয়নি। তো সংঘাতের ঘটনা ঘটতে পারে, এটা মেনে নেব, এটা ভালো, এটা ইতিবাচক তা না। তবে ঐতিহাসিকভাবে এইটা একেবারে 100% এড়িয়ে যাব এইটাও সম্ভব না। আমি আশাবাদী যে ঢাকা 13 আসনে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটবে না, বা ইনশাআল্লাহ আরও শক্তভাবে বলি কোনো সংঘাতের ঘটনাই ঘটবে না। কিন্তু যদি জোর করে কেউ আক্রমণ করতে চায়, যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। যেন যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যেতে দিব না। আজকে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনি কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো একটা দেখাতে পারলে সে সকল ব্যানার এবং প্যারা নামিয়ে নেবে, এরকম বলেছে। এবং বরঞ্চ অভিযোগ করেছে আপনার নামে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করার স্পষ্ট ঘোষণা দিয়ে আইনের তোয়াক্কা করছেন না। বিষয়টা কিভাবে দেখছেন? মামুনুল হক কি বলে এটার এমনিও তো কোনো বাপ্পা নেই, কারণ ও বলে যে ও নির্বাচিত হইলে ও নির্বাচনী হতে দিবে না। ওর কথাই বাদ দেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। বাট তারপর আপনার পিভিসি ব্যানার করে যা কিছু লাগিয়েছে এটা গত কয়েকদিন ধরে পরিষ্কার ছিল, আমি সেটা উল্লেখ করেছি আপনার গণমাধ্যমের সামনে, নির্বাচন কমিশনকে জানিয়েছি।
সেগুলোর কোনো ব্যবস্থা হয় নাই। সো এখন মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলেই দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসের শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখজনক। কবির ভাই, আমি আসলে মোহাম্মদপুরেই থাকি।